আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ভূমি মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে এবং এটি কিন্তু সরকারি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ভূমি মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিষয়গুলো জানানোর চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টা আমি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমেই বলে দেব। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, পরবর্তীতে যে কোনো নিয়োগ সার্কুলার আপনি সহজেই আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার মানে সরকারি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো নাগরিকরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে ltcteletalk.com বিডি লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনারা আবেদনটি করতে পারবেন। তো বলা হয়েছে এখানে পদের নাম সহকারী লাইব্রেরিয়ান, যেখানে 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্রন্থকার বিজ্ঞানে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যারা কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, যাদের টাইপিং করতে পারেন, তারা সহকারী লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 14 গ্রেডে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস। শুধুমাত্র অনার্স পাস অথবা শুধুমাত্র ডিগ্রি পাস করলেই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। 3 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। বলা হয়েছে যে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, মানে এইচএসসি পাস থাকতে হবে। শুধুমাত্র এইচএসসি পাস, কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদ রয়েছে একটি পদ, যেখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাশে আপনি অফিস সহায়কে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারটা মোটামুটি ছোট একটি নিয়োগ সার্কুলার। তো আপনি যদি চান যে আবেদন করবেন, তাহলে আপনি যে পদে চান, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে চান, সেই পদে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে বয়স থাকতে হবে 18 হতে 32 বছর। এই বয়সের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে এবং এটি করার প্রসেসটা হচ্ছে, প্রথমত আপনাদেরকে latcteletalk.com বিডি এই লিঙ্কটা লিখতে হবে যেকোনো ব্রাউজারে। তো লেখার পরে ফর্ম চলে আসবে। ওই ফর্মে আপনার সকল তথ্য দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। সরকারি ফি হচ্ছে LATC স্পেস ইউজার আইডি, তারপর 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আবার আপনারা 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আবেদনটি চাইলে করতে পারেন। আবেদনটি বর্তমানে চলমান রয়েছে। এই নিয়োগ সার্কুলারে আপনি যদি আরো কোনো কিছু জানতে চান, আপনি কিন্তু কমেন্ট করতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেব। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।